প্রিয় কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নতুন একটি বিষয় শেয়ার করব, উত্তম কৃষি চর্চা বা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস বা গ্যাপ। এই গ্যাপ বা উত্তম কৃষি চর্চা বর্তমান যুগের দাবি এবং সারা পৃথিবীতে নিরাপদ এবং পুষ্টি সমৃদ্ধ ফসল উৎপাদনে উত্তম কৃষি চর্চার বিকল্প নয়। আপনারা এই যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এটি উত্তম কৃষি চর্চার মাধ্যমে নির্মিত। এই উত্তম কৃষি চর্চা আসলে মাঠ পর্যায়ে বাংলাদেশে খুবই নতুন এবং program on agricultural and rural transformation for nutrition, entrepreneurship and resilience in Bangladesh পার্টনার প্রোগ্রামের আওতায় আসলে উত্তম কৃষি চর্চা মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। আপনারা এই যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এটি সিলেটের খাদিমনগর এটিআই এবং আমাদের প্রশিক্ষণের সিজন লং টিওটির অংশ হিসেবে আমাদের এই ক্ষেতটি করা। আসলে আমাদের এখন বাংলাদেশের বিভিন্ন উপজেলাতে আমাদের প্রদর্শনী দেওয়া হচ্ছে। এই জন্য অনেকেই আসলে ভাবতে পারেন উত্তম কৃষি চর্চার মাধ্যমে আমরা ফসল কীভাবে করব। আসলে কৃষক যে কাজগুলো করেন, এই কাজগুলো একটু নিয়মকানুন মেনে এবং ডকুমেন্টস রেখে এই উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফসল উৎপাদন করা হয়। আপনারা যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই ক্ষেতটি নিট অ্যান্ড ক্লিন এবং দেখেন এখানে কোনো আগাছা নাই এবং প্রোটোকল মেনে, বিশেষ করে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক যে প্রোটোকল তৈরি করা হয়েছে, এই প্রোটোকলে যে যে বিষয়গুলো আছে এই প্রোটোকল মেনে এই ক্ষেতটি তৈরি করা হয়েছে। তো আসলে চলুন আমরা জেনে নিই আসলে এই ক্ষেতটি কীভাবে তৈরি করা হয়েছে এবং উত্তম কৃষি চর্চা পালনে আমরা শুরুতে কী কী কাজগুলো করেছি। প্রথমে আমরা এই জমির ঝুঁকি নিরূপণ করেছি। আসলে এই জমির ইতিহাস জেনে এই জমিতে কি কি ঝুঁকি থাকতে পারে, বিশেষ করে মাটিতে কি ঝুঁকি আছে, পানিতে কি ঝুঁকি আছে। আমরা এই যে মাটিতে আমরা ফসলটি লাগাবো, এই মাটিতে কোনো হেভি মেটাল আছে কিনা বা মাটির পুষ্টি উপাদান কি কি আছে, এই বিষয়গুলো প্রথমে আমরা মাটি পরীক্ষা করেছি। মাটি পরীক্ষা করে এবং এর আশেপাশের যে খামারগুলো আছে সেই খামারে আসলে কি ঝুঁকি আছে এবং সেখান থেকে কি ধরনের ঝুঁকি এখানে আসতে পারে, এই বিষয়গুলো আমরা প্রথমে এখানে ঝুঁকি নিরূপণ করেছি করে আমাদের এই মাঠে আসা। তারপর এই মাঠে আসার পরে আমরা এই যে মাটি পরীক্ষা করার পরে আমরা এই যে পানি দিয়ে এই ফসলের সেচ দেওয়া হবে, এই সেচ পানি আমরা পরীক্ষা করেছি এবং যে পানি দিয়ে বিভিন্ন সময় স্প্রে করা হবে সেই পানি এবং অবশেষে আমরা যখন এই ফসল হারভেস্ট করা হবে তখনও আমরা যে পানি দিয়ে এটি আমরা ধুবো, পরিষ্কার করব, সে পানিও আমাদের পরীক্ষা করা। এবং যদি আমাদের যে পানি দিয়ে আমরা এটা লাস্টে আমরা ওয়াশিং করব, সেই পানি যদি পরীক্ষা করা সম্ভব না হয় তাহলে ড্রিঙ্কেবল ওয়াটার হলে হবে। তো যাই হোক, আমরা এই মাঠে আমরা আসার আগে আমরা মাটি পরীক্ষা এবং পানি পরীক্ষা করে নিয়েছি। তারপরে আমরা এই যে এখানে যে কর্মী কাজ করবেন, বিশেষ করে শুরু থেকে শেষ পর্যন্ত যে কর্মী, আমরা কর্মীদের 6 মাস পর মেডিকেল চেক আপ করা, তাদের দেহে কোনো রোগ আছে কিনা, এই রোগটা আসলে ফসলের সংক্রমিত হতে পারে কিনা, এই বিষয়গুলো এই জন্য আমাদের মেডিকেল চেক আপ করা হয়েছে। এবং আমরা এই জমিতে ঢুকে আমরা যে যন্ত্র দিয়ে চাই দিয়েছি, যন্ত্রটি প্রথমে জীবাণুমুক্ত করা হয়েছে এবং অন্য একটি জায়গা থেকে চাই এখানে এসে সরাসরি চাই দেওয়া হয়নি, অন্য একটা জায়গা থেকে আসার পরে যন্ত্রটি ভালো করে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে এখানে চাই দেওয়া হয়েছে। এবং চাই দেওয়ার পরে আমরা এখানে যে সার দিয়েছি, সারও অনুমোদিত ডিলারের কাছ থেকে এবং অনুমোদিত কোম্পানির বা অনুমোদিত প্রতিষ্ঠানের সার নিয়ে সেখানে দেওয়া। এবং আমরা যে সার দিয়েছি, আমরা কত তারিখে সার দিয়েছি, কতটুকু সার দিয়েছি, কার পরামর্শে দিয়েছি, পরামর্শকের নাম, ঠিকানা এবং কোন দোকান থেকে কিনে আনা হয়েছে, এগুলো রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়েছে। এবং পাশাপাশি ডকুমেন্টস হিসেবে মেমো রাখা হয়েছে এবং পরামর্শপত্র, বিশেষ করে যিনি পরামর্শ দিয়েছেন, যার পরামর্শে এগুলো করা, পরামর্শকের পরামর্শপত্র আমাদের ডকুমেন্টস হিসেবে সংরক্ষণ করা হয়েছে। এবং আমরা এই জমিতে আসলে চাষ দেওয়া, সার দেওয়ার পরে আমরা জমিতে এই যে চারা লাগানোর পূর্বে বা আমরা বীজ বপনের পূর্বে আমরা দেখতে পাচ্ছেন জমির চারিদিক দিয়ে একটা বেড়া দেওয়া হয়েছে, নেটের বেড়া, যাতে করে কোনো পশু পাখি বা অন্যান্য প্রাণী এবং এমনকি মানুষও যাতে এই ক্ষেতের ভিতর প্রবেশ করতে না পারে, কারণ তাদের দেহে যদি কোনো রোগ থাকে এই রোগগুলো খেতে সংক্রমিত হতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিতে ঢুকার পূর্বে আমাদের যে বেড়ার এবং জমিতে ঢুকার জন্য একটা গেট দেওয়া হয়েছে এবং গেটের আমাদের যে সামনে এখানে স্যানিটাইজার রাখা আছে। আমাদের এই ক্ষেতের ভিতর প্রবেশ করতে হলে স্যানিটাইজ করে প্রবেশ করতে হবে এবং জুতা খুলে প্রবেশ করতে হবে, কারণ যে কোনো সময় যে কোনো কারোর মাধ্যমে এটা সংক্রমিত হতে পারে, তার দেহে যদি কোনো রোগ থেকে থাকে। এবং এই ক্ষেতে প্রবেশের পূর্বে একটা সতর্কবার্তা আছে। আসলে এটি গ্যাপের আওতায় নির্মিত একটি ক্ষেত, সর্বসাধারণের প্রবেশ নিষেধ, এরকম একটা সতর্কবার্তা এখানে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা মাটি প্রস্তুত করে এটা সার দিয়ে এরপর আমরা যে ফসল লাগিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এই যে বরবটি লাগিয়েছি। এই যে বরবটি আমাদের প্রোটোকল অনুযায়ী লাগানো, বাড়ি বরবটি 1। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেগুন লাগানো, বেগুনটিও আসলে আমাদের প্রোটোকল অনুযায়ী তৈরি। এই যে বরবটির
বীজ আমরা যেখান থেকে নিয়ে আসছি আসলে এই যে বীজের দোকানদারের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এগুলো আমাদের রেজিস্টারে লিপিবদ্ধ আছে এবং এই যে যে দোকান থেকে নেওয়া দোকানের মেমো আমরা ডকুমেন্টস হিসেবে সংরক্ষণ করে রেখেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন বরবটির আসলে এই যে একটা সারি থেকে সারি দূরত্ব এবং একটি গাছ থেকে একটা গাছের দূরত্ব আসলে আমাদের প্রোটোকলে যেভাবে আছে ঠিক সেভাবে দেওয়া এবং মাচা দেওয়া, এই যে প্রত্যেকটা বিষয় প্রোটোকল অনুযায়ী কাজ করা। এবং এই যে বেগুনের ক্ষেত্রে একই, আসলে এই যে বেডটা দূরত্ব কতটুকু হবে, এই যে বেডের চারিদিকে এই যে নালা কতটুকু থাকবে, এই সবগুলো আমাদের প্রোটোকলে ঠিক যেভাবে আছে আমাদের সেভাবে করা। এবং এই যে বেগুনের একটি সারি থেকে সারি দূরত্ব কত এবং একটি গাছ থেকে একটা গাছের দূরত্ব কত, এটাও আমাদের প্রোটোকল অনুযায়ী করা। এবং এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন। এবং এই যে ক্ষেতে আসলে সেচ যে দেওয়া হয়েছে বারবার, এই সেচ পানিও আসলে পরীক্ষা করা পানি এবং বিভিন্ন সময় যে স্প্রে করা হয়েছে স্প্রে করার কাজে যে পানি ব্যবহার করা হয়েছে এটাও পরীক্ষা করা। এবং আমরা এখানে যত সম্ভব আইপিএম পদ্ধতিতে এই ফসলটি করার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফেরোমন ফাঁদ আছে, আমাদের হলুদ স্টিকার আছে এবং পাশাপাশি অন্যান্য আইপিএম এর যে সকল উপাদান এখানে সন্নিবেশ করা দরকার আসলে সবগুলো আমরা এখানে সন্নিবেশন করার চেষ্টা করেছি। এবং এই যে বিভিন্ন সময় আমাদের যখন স্প্রে দেওয়া লাগে আমরা যে স্প্রে দিয়েছি বিশেষ করে বিভিন্ন পোকার জন্য বা রোগের জন্য আমরা যে স্প্রে দিয়েছি এটি আসলে আমরা একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী দিয়েছি। আমরা বিশেষজ্ঞের নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা লিখে রেখেছি আমাদের রেজিস্টারে। এবং পাশাপাশি এই যে দোকান থেকে আমাদের এই যে কীটনাশকগুলো নিয়ে আসা সেই দোকানের মেমো আমরা ডকুমেন্টস হিসেবে সংরক্ষণ করেছি। এবং এই মাঠে যারা কাজ করেন আমি আগেই বলেছি তাদের মেডিকেল চেক আপ করা। এবং আমরা এখানে 4টা ফসল বিশেষ করে বরবটি, বেগুন, লাউ এবং পেঁপে, এই 4টা ফসলই আমাদের প্রোটোকলে যেভাবে আছে আমরা সেইভাবে করার চেষ্টা করেছি। এবং এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ, আসলে যে কেউ ইচ্ছা করলে যে কোনো সময় আমাদের এই ক্ষেতে প্রবেশ করতে পারে না। এটি আসলে নিরাপদ এবং পুষ্টি সমৃদ্ধ। এবং আরেকটা বিষয়, আমাদের ফসল আমরা ঠিকঠাক মতো করলাম কিন্তু সমস্যা হলো অনেক সময় ম্যাচুরিটি না আসলে আমাদের ফসল কৃষক উত্তোলন করেন, তো আমাদের ম্যাচুরিটি ইন্ডেক্স অনুযায়ী আসলে যখন ফসলটি উত্তোলন করার কথা আমরা তখনই তুলব। এবং আমাদের এই যে ক্ষেতের আসলে আমরা যে ফসলের আবাদ করেছি আমরা এখানে মাটি পরীক্ষা, পানি পরীক্ষা এবং অন্যান্য যে বিষয়গুলো ডকুমেন্ট সহ করেছি, তারপরেও আমরা আরও আসলে নিশ্চিত হওয়ার জন্য এই যে বরবটি বা আমাদের যে লাউ দেখতে পাচ্ছি বা বেগুন এর এমআরএল টেস্ট করা হয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম রেসিডিউ লিমিট, অর্থাৎ আমরা যে বিষ প্রয়োগ করেছিলাম সেই বিষের অবশিষ্টাংশ কতটুকু আছে, এর এমআরএল মাত্রা যতটুকু তার চেয়ে বেশি আছে কিনা, সেটি আমাদের জন্য নিরাপদ কিনা সেটাও পরীক্ষা করা হয়েছে। এবং আমরা মাঠ পর্যায়ে আসলে পিএইচআই, বিশেষ করে প্রি হারভেস্ট ইন্টারভ্যাল, অর্থাৎ বিষ দেওয়ার কতদিন পর উঠানো হবে এটি কৃষক ঠিকঠাক মতো মানছেন কিনা সেটিও নিশ্চিত করা হয় এবং এটি রেজিস্টারে লেখা হয় এবং নিয়মিত মনিটরিং করা হয় এবং এটি অডিটও হবে। তো যাই হোক, যদি আমরা এইভাবে ফসল করতে পারি এবং ফসল উত্তোলনের সময় আমরা যে পাত্রে ফসলটি উঠাবো পাত্র আসলে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত হতে হবে এবং যারা উঠাবেন তাদের ক্ষেত্রেও আসলে হাইজিন মেনটেন করতে হবে। শ্রমিকের কল্যাণ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য শ্রমিকের জন্য আপনারা জানেন যে আমাদের এই যে খেতে ঢোকার পূর্বে আসলে হাত ধোয়ার জন্য একটা হাত ধোয়ার স্থাপনা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খেতে ঢোকার পূর্বে আমাদের যে হাত ভালো করে ধুয়ে নেওয়ার জন্য আমাদের একটা পানি রাখার ব্যবস্থা আছে। এবং আসলে এখানে ময়লা আবর্জনা বা এখানে অবশিষ্টাংশ ফেলানোর জন্য আমাদের বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমাদের একটা স্থাপনা আছে। এবং পাশাপাশি আমাদের এই যে খেতে যে সমস্ত বর্জ্য এখানে তৈরি হবে, বিশেষ করে আগাছা বা অন্যান্য যে বর্জ্য এগুলো ফেলানোর জন্য আমাদের একটা আমরা খামারজাত সারের একটা তৈরি করেছি, একটা গর্ত করা আমাদের। এবং আমাদের এই যে খেতে আসলে যে আমরা যারা পরবর্তীতে ফসল উঠাবেন তাদের ক্ষেত্রেও মেডিকেল চেক আপ করা এবং তাদের যে পাত্রে উঠাবেন পাত্র নিট অ্যান্ড ক্লিন জীবাণুমুক্ত। একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, ফসল উত্তোলনের পর এটি কখনো মাটিতে রাখা যাবে না। এই জন্য ফসল উত্তোলনের পূর্বে অবশ্যই মাটিতে একটি ট্রিপল বিছিয়ে দিতে হবে এবং তার উপর ক্যারেট রাখতে হবে, রেখে ফসল উত্তোলন করতে হবে। এবং যারা ফসল উত্তোলন করবে তাদের ক্ষেত্রে অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভস, মাস্ক এবং মাথায় টুপি পরে ফসল উত্তোলন করতে হবে। যদি মাথায় টুপি না পরে তাহলে একটি চুল পড়লো এটি গ্যাপ হবে না। এবং অবশ্যই সার্টিফিকেট পাওয়ার পূর্বে এটি গ্যাপ ফলোড হিসেবে বাজারে বিক্রি করা যাবে এবং সার্টিফিকেট পেলে গ্যাপের লোগো ব্যবহার করে এটি গ্যাপ ফসল হিসেবে বাজারে বিক্রি করা যাবে। এই সকল বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে।
পরিবহনের সময় পরিবহনে যে যন্ত্রমাল ব্যবহার করব সেটাও জীবাণুমুক্ত হতে হবে এবং আসলে শুরু থেকে একবার ভোক্তার বুক পর্যন্ত পৌঁছানো, প্রত্যেকটি জায়গায় হাইজিন মেনটেন করা, এটি হচ্ছে গ্যাপ। এবং এটির প্রত্যেকটি ডকুমেন্ট রাখা আসলে আমরা যা ঠিকঠাক মতো করছি। তো এইভাবে যদি আমরা করি তাহলে আমরা উত্তম কৃষি চর্চা বা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস বা গ্যাপ আমরা যেটা বলি না কেন, এই যে গ্যাপের মাধ্যমে নিরাপদ এবং পুষ্টি সমৃদ্ধ ফসল উৎপাদন এটি সম্ভব হবে। এবং এটি বাংলাদেশে শুরু হয়ে গেছে এবং এই যে সিলেটে এটি এতে শুরু হয়েছে এবং আমাদের অফিসারদের দিয়ে শুরু এবং আমাদের বিভিন্ন জায়গায় প্রদর্শনী দেওয়া হচ্ছে। আশা করি আমরা এখান থেকে নিরাপদ এবং পুষ্টি সমৃদ্ধ ফসল পাবো এবং আমাদের স্থানীয় চাহিদা মিটিয়ে আমরা বিদেশেও রপ্তানি করতে সক্ষম হব। সকলকে ধন্যবাদ।